ঘরেতে ডিম আছে তো, অনেক দিন কিন্তু আমাদের বাড়িতেও ডিমের ঝোল খাওয়া হয়নি। বেশ মাছ মাংস হচ্ছিল, ঝোলটা খাওয়া হচ্ছিল না ডিমের। এরকম যদি লাল লাল ডিমের ঝোল এই শীতকালেতে পাওয়া যায়, শীতটা প্রায় শেষেরই দিকে, তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে ডিম সিদ্ধ করে। সিদ্ধ করার পর আমি ডিমটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, আলুটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে, ওটাকেও জলে ভিজিয়ে রেখেছি। তারপরে আর কি, ডিমেতে খুবই চটজলদি আজকে ঝোলটা বানিয়ে নেব ডিমের। তো এখানে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে নিয়েছি লং, একটা এলাচ আর জিরা, আদা রসুন নেইনি এখানে, আর পেঁয়াজ দিয়ে একটা ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ডটা একটু দরদরা টাইপের হবে, তারপর একটু জল দিয়ে আরও একটু ব্লেন্ডটা করে নিচ্ছি। তারপর আর কি, টমেটো যা কেটে রেখেছিলেন না, ওই টমেটোটাও কিন্তু ব্লেন্ড করতে হবে মনে করে, হ্যাঁ। তো এটা বেশ বড় সাইজের টমেটো ছিল, আমি এর অর্ধেকটা টমেটোই নিয়েছি। আপনাদের হিসাব মতন আপনারা নেবেন, এটা আপকা ব্যাপার হ্যাঁ, আপ क्या करते हैं आप देख लीजिएगा। তো এখানে আমি কিন্তু কড়া জ্বালিয়ে দিয়েছি, দেখেছেন তো। তারপরে আমি এখানে নুন আর হলুদ দিয়ে আলুটাকে মেখে নিলাম। বেশ কয়েকটা তেল, কয়েকটা বলছি খানিকটা তেল দিলাম। এখানে 2 থেকে 3 চামচের মতন তেল দিয়েছি, ছোটো চামচের। আলুটাকে ভেজে নিলাম ডুমো ডুমো করে। একটু লাল লাল করে আলুটা ভাজলে না খুবই ভালো হয়। আমি এখানে একটা ট্রিক বলবো। তো এখানে যে হলুদ জলটা ছিল, ওর মধ্যে একটু নুন দিয়ে আমি ডিমটাকে ভেজে নিলাম। এখানে ডিমটা দেখুন একটুখানি খুলে চলে এসেছিলো, মনেই হচ্ছিল যে আজকে ডিমের ঝোলটা দেখাবো না, কিন্তু কি করে, ওই একটা ডিমের জন্য একটা ডিম পাপ করবে আর সকলে মার খাবে, তার জন্য ওদের 3জনের কথা ভেবে ডিমের ঝোলটা দেখাচ্ছে, ঠিক আছে। 3জন বলতে ওই 3টে ডিম। তো আলুটা ভেজে নিলাম, আমি প্রেসার কুকারে তুলে নিয়েছি, কারণ যতজন আপনার বাড়িতে জল আছে, যতজন আপনার বাড়িতে মানুষ আছে, ততজনের মতন এক কাপ করে জল দিন। ওরা তো যেমন ঝোল খায়, ঠিক আছে। আমার বাড়িতে বেশ ঝোলটা ভালোবাসে, ডিমের ঝোলটা। আবার ডিমের কুসুমটা চটকে আবার খেতে খুবই ভালোবাসে। আবার ডিমের ঝোল যেদিনে হবে না, সকলকে আবার একটা একটা করে বাটি দিতে হবে। উফ, এটা আমার কপাল। প্রত্যেক দিন মানে এত এত বাটি ধোয়া কি আমার পক্ষে সম্ভব শীতকালে? বয়স হচ্ছে তো, বুড়ো হচ্ছি তো আমি। ওরা কি আর বোঝে না। সে যাই হোক, এখানে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি লঙ্কা আর তেজপাতার ফোড়ন। ফোড়নটা ফ্যারফ্যার করে উঠবে, তারপরে সে বেটে রাখা মশলাটা দিয়ে দিন। মশলাটা বেশ ভাজা ভাজা টাইপের হয়ে গেলে, যেমন এরকম হয়ে আসবে, একটু তেল ছেড়ে আসবে, তখন টমেটো বাটাটা দিয়ে দিন। টমেটো বাটাটা দিয়ে বেশ ভালো করে নাড়ুন 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 নাড়ুন, নাড়তে থাকার পরে এখানে দেখুন সিটিটা হয়ে গিয়েছে, একটা হুইসেল হবে, বন্ধ করে দিন আলুটাকে। একটু দেখতে সুন্দর হওয়ার জন্য মটরশুঁটি দিয়েছি, হ্যাঁ মটরশুঁটিটা দিলে কিন্তু ফ্লেভারও মোটামুটি হয়। তো এখানে আমি একটা কাঁচের বাটির মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা জল দিয়ে ঘুলে নিয়েছি। এভাবে যদি জল দিয়ে গুঁড়ো মশলাটা ঘুলে দেওয়া যায় না, খুব সুন্দর টেস্ট আসে, আর তরকারিটার কালারটাও ভালো হয়। সে তো আপনারা দেখেইছেন আমার ডিমের ঝোলটার কালার কত সুন্দর এসেছিলো, সেটার আর কি নিজের প্রশংসা নিজে করা যায়। তো আপনারাই প্রশংসা করে দেবেন কমেন্টে। এ বাবা, বাটিটা মানে আর কোথায় মরতে জায়গা পেলো না, ওখানেই ডুবে মরলো। সে যাই হোক, বাটিটাকে তুলে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট হতে দিয়েছি। তেলটা যখন ছেড়ে আসবে, তখন আমি ওই যে আলুটা সিদ্ধ করে রেখেছি, ওই আলুটা ঢেলে দেবো। এখানে দেখুন কত সুন্দর তেল এসছে ছেড়ে। ওইভাবেই যখন তেলটা ছেড়ে আসবে, সিটিটা আমার মোটামুটি হয়ে গিয়েছিলো, আমি একটুখানি বাকি ছিল, আমি সিটিটা এভাবে খুলে নিয়েছি। খুলে জলটাকে এভাবে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবারে চেক করে নেবেন আলুটা সিদ্ধ হয়েছে নাকি। নতুন আলুকে সিদ্ধ হতে বাকি থাকে, সে তো একদম মাখন হয়ে যায়। তো নুনটা টেস্ট করে নিলাম, নুনটা আমার একটুখানি মনে হচ্ছে কম লাগছে, এই জন্য আমি দিয়ে দিয়েছি নুন। আর ব্যালেন্সের জন্য চিনি, যেখানে আপনি টমেটো ইউজ করবেন না, সেখানে যদি একটু চিনি দেন তাহলে দারুণ একটা টেস্ট হয়। আর গরম মশলা ছড়িয়ে দিলাম শেষে। আর কি, এভাবে ধনেপাতা ছড়িয়ে এনজয় করুন ভাতের সাথে। আর কিছু কিন্তু লাগবে না এইরকম যদি ডিমের ঝোল থাকে, ঠিক আছে। আর কি আর বলবো, ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হয়ে থাকলে কমেন্ট শেয়ার আর লাইক করে যাবেন। টাটা।